সাংসদদের আসন বদল আর এই নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে। আসন বন্টন নিয়ে ফের ইন্ডিয়া জোটে তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস। তড়িঘড়ি সোমবার সকাল 10টার সময় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠক কংগ্রেস ডেকেছে। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন কংগ্রেসের লোকসভা ডেপুটি লিডার গৌরব গগৈ। সংসদের আসন বন্টন, সেই আসন বন্টন নিয়েই অসন্তোষ। এই একটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুজনেই তারা প্রতিবাদে সরব হতে চান, আর তা নিয়েই মূলত ইন্ডিয়া জোটের একটা বৈঠক ডাকা হয়েছে, যেটা কংগ্রেস ডেকেছে এবং তৃণমূলকে তারা বারবার সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। গৌরব গগৈ কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার, তিনি ফোন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি রাজীব চক্রবর্তী আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একটু জানতে চাইবো, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সংসদ চলছে, ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস যোগ দেবে কি দেবে না, এখন এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। কারণ যখন ইস্যুটা এক, অসন্তোষটাও এক ইস্যুকে কেন্দ্র করে। কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গত এক সপ্তাহ ধরে সংসদ অধিবেশন চলেছে এবং অধিবেশনের শুরুর দিন থেকে ইন্ডিয়া জোটে থাকা রাজনৈতিক দলগুলি তারা সকাল 10টার সময় তাদের একটা স্ট্র্যাটেজি মিট হয়। সেই মিটের জন্য তৃণমূল কংগ্রেসকে আহ্বান জানিয়েছে প্রত্যেকটি মিটিংয়েই, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই বৈঠকগুলিতে অনুপস্থিত থেকেছে। এই বৈঠক হয় সংসদ ভবনে মল্লিকার্জুন খাড়গে, যিনি রাজ্যসভার দলনেতা, বিরোধী দলনেতা কংগ্রেসের তরফে, তার দপ্তরে। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত থেকেছে। এই বৈঠক নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন চলাকালীন প্রায় প্রত্যেক দিন সকাল 10টায় হয়। 10টা থেকে 10:30 বা 10:45 পর্যন্ত হয়, তারপর 11টায় অধিবেশন শুরু হয়। এখন যে জায়গায় আজকে যে খবরটা দাঁড়িয়েছে, দেখো, সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে তুমুল দ্বন্দ্ব চলছে। তা হলো আদানি ইস্যু এবং মণিপুর ইস্যু এবং ওয়াকফ ইস্যু। এই তিনটি ইস্যু নিয়ে বিরোধীরা সরকারকে চেপে ধরেছে, যার ফলে প্রায় এক সপ্তাহ অধিবেশন চলেনি। এই জটিলতা কাটাতে সরকার পক্ষের আহ্বানে সরকার এবং বিরোধীরা তারা বৈঠকে বসেন এবং বৈঠকে ঠিক হয় যে আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিন সংবিধান নিয়ে আলোচনা করতে হবে। আর এই সংবিধান নিয়ে আলোচনায় সরকার রাজি হয় জট কাটানোর জন্য। অতএব আগামী সোমবার যখন অধিবেশন শুরু হবে এবং মঙ্গলবার, এই দুদিন লোকসভা এবং রাজ্যসভায় দেশের সংবিধান নিয়ে আলোচনা হবে। এবার সংবিধান 75 বছরে পা দিয়েছে আমাদের সংবিধানের বয়স। কিন্তু যখন অধিবেশন শুরু হবে, সরকার এবং বিরোধী পক্ষ তারা আশাবাদী, তখন একটি নতুন জটিলতা তৈরি হয়েছে। তা হলো লোকসভায় বিরোধীদের যে আসন বন্টন হয়, অর্থাৎ কে কোথায় বসবেন সাংসদরা। আমরা জানি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা নেতা হন, লোকসভার দলনেতা হন, যে রাজনৈতিক দলের, তারা প্রথম বেঞ্চে বসেন, প্রথম সারিতে বসেন। তারপরে তার পেছনে সেই দলের রাজনৈতিক দলের এমপিরা বসেন, সাংসদরা বসেন। দেখা যাচ্ছে যে লোকসভার সচিবালয় যে আসন বন্টন করেছে, তাতে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য যে আসন বন্টন হয়েছে, তার পেছনে বসছেন সমাজবাদী পার্টির সাংসদরা। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে বসছেন অখিলেশ যাদব। আবার তৃণমূল কংগ্রেসের সাংসদরা যেখানে বসছেন, তার সামনে বসছেন চিরাগ পাসওয়ান এবং জিতন রাম মাঝি। এই যে রদবদল করা হয়েছে, তাতে এই বদলে কংগ্রেসের অনেক সাংসদরা তারা অন্যদিকে বসছেন। ওলট পালট করা হয়েছে, এক কথায় বলা যেতে পারে। আর এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ক্ষুব্ধ। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন, কংগ্রেসও ক্ষুব্ধ, এবং যেহেতু দুটি দল ক্ষুব্ধ, তারা সোমবার বিষয়টি তুলবেন এবং তারা কিন্তু এই বিষয় নিয়ে সরব হবেন। তার কারণ এটা যদি মেনে নেয় বিরোধী পক্ষরা, রাজনৈতিক দলগুলি, তাহলে আগামী 5 বছর এই আসনেই বসতে হবে, নির্দিষ্ট আসনে বসতে হবে নির্দিষ্ট সাংসদকে। তাই দুটি দল এখন কাছাকাছি এই বিষয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো ধরে নেওয়া হচ্ছে যে ইন্ডিয়া জোটের বৈঠকে তারা যাবেন না। যদিও কংগ্রেসের তরফ থেকে, যেমনটা তুমি বললে, গৌরব গগৈ তিনি বারবার যোগাযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত স্ট্যান্ড, তারা ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না। মূল জায়গা যে সোমবার সংসদ অধিবেশন চলার কথা ছিল, কিন্তু আদৌ এই আসন বন্টন ইস্যুতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সরকার এই আসন বন্টনকে আবারও পুনর্বিবেচনা না করে। তার কারণ দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেখানে বসছেন, তার পেছনে থাকবেন সমাজবাদী পার্টির সাংসদরা, আবার জিতন রাম মাঝি এবং চিরাগ পাসওয়ানের পেছনে বসবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদরা। যেটা মনে করছেন যে সাংসদরা, দলের নেতারা, এটা বাঞ্ছনীয় নয়। তাই সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করেছেন, স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি বিস্তারিত জানালেন যে মূল ইস্যু ঠিক কোথা থেকে তৈরি হয়েছে, কিন্তু এখানে সকলের নজর যে ইন্ডিয়া জোটে যে বৈঠক ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস এই বৈঠকটা ডেকেছে। বারবার কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কে ডাকা হয়েছে, ফোনে কথা হয়েছে, কিন্তু আদৌ তৃণমূল কংগ্রেসের বৈঠকে যোগ দেবে কিনা। কারণ এই আসন বন্টন যেটা হয়েছে সেই রদবদলে অসন্তোষ তৃণমূল কংগ্রেসেরও রয়েছে, কংগ্রেসেরও রয়েছে। আর সেই অসন্তোষটা এক জায়গায় আনতে পারে কিনা এই দুই দলকে, সেটাও এখন দেখার। অধীর চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, একটু জানতে চাইবো এই যে আসন বন্টন নিয়ে একটা রদবদল হয়েছে, যেখানে কংগ্রেস, আপনারাও জানেন, আপনারাও সহমত নন, অসন্তোষ প্রকাশ করছেন, আবার তৃণমূল কংগ্রেস অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু আপনারা একটা বৈঠক ডেকেছেন ইন্ডিয়া জোটের, সেখানে তৃণমূল কংগ্রেসকে বারবার আহ্বান করা হচ্ছে। আপনি কি এক্সপেক্ট করেন? দেখুন, বিষয়টা যে পার্লামেন্টের প্রশ্ন যেখানটাই প্রত্যেকটা মেম্বারের অধিকারের প্রশ্ন এখানটাই সাধারণত বিরোধী যারা যে সমস্ত দল থাকে তাদেরকে একটা করে ব্লক দেওয়া হয়। এটা সৃষ্টি এতদিন ধরে পার্লামেন্টে যাতায়াতের সুবাদে যেগুলো চোখে পড়ছে সেগুলোই বলছি। তো সেইখানটায় সবাইকে স্ক্যাটার করে দেওয়ার মানে হচ্ছে যে অপোজিশনের পক্ষ থেকে যে সবাই মিলে যে সরকারকে চেপে ধরা, প্রতিবাদ করা বা প্রোটেস্ট করার যে যে পদ্ধতি পার্লামেন্টে চালু আছে, যেটা পার্লামেন্টের অলংকার বলতে পারেন, সেগুলো যাতে আগামী দিনে প্রয়োগ করতে না পারে, এটা তার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা খুব খারাপ লাগছে আমার। ভারতবর্ষের পার্লামেন্টটা কিন্তু এটা সারা পৃথিবীতে সমাদৃত। সেই পার্লামেন্টে এই ধরনের মানে অসহযোগিতা সরকারের পক্ষ থেকে এবং বিপক্ষদের বিরুদ্ধে এই ধরনের হাতিয়ার ব্যবহার করাটা ঠিক না। তার জন্য বিরোধী যারা দল সবাই মিলে প্রচেষ্টা করতে হয়। যেমন ধরুন ওয়াকআপ বিল নিয়ে আমাদের প্রোটেস্ট সবাই মিলেই করেছি, সেখানটাই সবাইকে ডাকাটার দায়িত্ব কংগ্রেসের। কংগ্রেস সর্ববৃহৎ দল, তাই কংগ্রেস সবাইকেই ডাকে। এখন তার মধ্যে কেউ যদি গোসা করে না, সেটা তার ব্যাপার আমি জানি না, কারণ এই মুহূর্তে তো আমি পার্লামেন্টের সঙ্গে যুক্ত নই, কারণ আমি হেরেছি, কারণ আমি জানি না। কিন্তু বাকি যে নিয়ম, এটা নিয়ম কথা বলছি, সেখানকার একটা এফিকেসির কথা বলছি, কালচারের কথা বলছি, সেখানকার প্রথার কথা বলছি, সেখানকার ঐতিহ্যের কথা বলছি, ট্র্যাডিশনের কথা বলছি। সেখানে বিরোধীরা সবাই মিলে এগুলোর সঙ্গে যুক্ত হয়, কারণ এটা প্রত্যেকটা দলের সদস্যদের বিষয়। এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা তো নয় এখানটাই। আমার আদানিকে ভালো লাগে না বা ভালো লাগে, আমাদের ভালো লাগে না তাদের ভালো লাগে, সেটা বিষয় নয়। এটা হচ্ছে যে পার্লামেন্টে যারা প্রত্যেক দলের মেম্বার, তাদের যে অধিকার আছে, অধিকারের প্রশ্নে সকল মেম্বারদের বিপক্ষে যারা আছে তাদের একত্রিত হওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ অধীরবাবু। প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এই আসন বন্টন নিয়ে ঠিক কি হয়েছে, তার কি তৃণমূল কংগ্রেসের এখানে অসন্তোষ কেন, কি বলছেন শুনুন। আমার একটাই কথা, যেখানে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা হিসেবে আমি যেখানে থাকবো, আমার পিছনেই আমার তৃণমূলের সাংসদদের সেখানেই আসন নিতে হবে। অত্যন্ত সহজ কথা। আমি 12ই লোকসভা থেকে এই পার্লামেন্টে দেখেছি, এটা 18ই লোকসভা চলছে। তাহলে কখনো এমন হয়নি যে নেতা এক জায়গায় বসছে আর তার সাংসদরা অন্য ব্লকে গিয়ে বসছে। এটা ঠিক হয়নি, ভুল সিদ্ধান্ত, এটাকে পরিবর্তন করতে হবে। কংগ্রেস দলও একইভাবে এই ঘটনাতে তারা প্রতিবাদ জানাবে বলে আমার সঙ্গে বারংবার যোগাযোগ করেছে। তাই আমরাও ঠিক করেছি সোমবারে আমরা এই প্রতিবাদ জানাবো। আমি আজকে রাত্রেই মেল করে আমার প্রতিবাদের কথা জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।